আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি মালয়েশিয়া নিউজ 24 চ্যানেলে। প্রিয় ভাইরা, মালয়েশিয়ায় যারা যেতে চাচ্ছেন, নতুন পুরাতন যারাই আছেন, আবেদন আগে করেছিলেন বা এখন আবেদন করেছেন বা আবেদন এখনও করছেন, বিএমইটি রেজিস্ট্রেশন করেছেন, মালয়েশিয়ার ভিসার জন্য বা মেডিকেলের জন্য বা কোনো তথ্যের জন্য আগ্রহে অপেক্ষা করছেন, তো তাদের জন্য একটা অনেক বড় সুখবর আজকে চলে এসেছে, যেটি আমি অবশ্যই আপনাদেরকে দিব। তবে আমার কাছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সাম্প্রতিক মালয়েশিয়ার ব্যাপারে যে নিউজ, সেই ব্যাপারটাই জানিয়ে দেব। শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে, অর্থাৎ দীর্ঘদিনের স্থগিতাদেশের পর দুই দেশের সরকারের আলোচনার মাধ্যমে শ্রমবাজার চালুর প্রক্রিয়া চূড়ান্ত রয়েছে। আনুষ্ঠানিক প্রক্রিয়া ও কোটা ম্যানেজমেন্ট সিস্টেম যেমন FWCMS কোটা ডিজিটালাইজ করা হয়েছে। নিয়োগের লক্ষ্যে প্রাথমিকভাবে আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের থেকে আপনাদের আনুমানিক হচ্ছে 30,000 থেকে 40,000 কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে এই মালয়েশিয়ার। অর্থাৎ মালয়েশিয়াতে আপনারা হয়তো বা জেনে থাকবেন যে 22 সালের পর থেকে কিন্তু আর মালয়েশিয়া খুলে নাই। তো অন্যান্য দেশ থেকে লোক নিলেও বাংলাদেশ থেকে কিন্তু তেমন লোক টানে না, অর্থাৎ একদমই বন্ধ ছিল বাংলাদেশ। তো এবার কিন্তু 30 থেকে 40,000 কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে 2027 সালের মধ্যে। আগে নির্দিষ্ট কিছু এজেন্সির যে সিন্ডিকেটগুলো ছিল, এই সিন্ডিকেটগুলো আর করতে দেওয়া হবে না, কারণ হচ্ছে এগুলার ব্যবস্থা নিয়ে নানা অনিয়ম থাকায় এবার সেটি বাদ দিয়ে আরও স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এটা মালয়েশিয়া থেকে সরাসরি বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে এজেন্সিগুলা সিন্ডিকেট করত, তাদের ব্যাপারে অবশ্যই সরাসরি অ্যাকশনে যেতে এবং কর্মীদের অভিবাসন খরচ কম রাখতে সরকারি প্রতিষ্ঠান বুয়েসেলকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। মালয়েশিয়া থেকে সরাসরি বলা হয়েছে যে বুয়েসেলের মাধ্যমে আসলেই কেবলমাত্র তারা তাদের দেশে কোনো শ্রমিক নেবে, ঠিক আছে। আর তা না হলে যদি কোনো ভুয়া এজেন্সি বা অন্যান্য কারো খাতে আসে, তাহলে কিন্তু তারা প্রতারিত হবে। সরাসরি একটা জরুরি সতর্ক বার্তা আপনাদেরকে দিয়ে রাখছি, এখনও চূড়ান্ত অনুমোদন ও ম্যান পাওয়ার ওয়ার্ক অর্ডার সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো মধ্যস্থভোগী বা এজেন্সির প্রলোভনে পড়ে আগাম টাকা বা পাসপোর্ট জমা দিবেন না। সরকারি সংস্থা বিএমইটি, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তির ওপর নজর অবশ্যই আপনাকে রাখতে হবে। এটাই ছিল আজকের আপডেট খবর। আপনার সুস্থতা এবং ভালো কামনা করে আজকে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম।